প্রসঙ্গগত কারণে বেরিয়ে পড়েছিলাম দুপুরের ঠিক পরে। যেমন রোদ ছিল তেমন ছিল তাপপ্রবাহ, এবং চলে গেছিলাম প্রথমে চুল কাটতে। ভেবেছিলাম চুলগুলোকে বড় করে ফেলবো, কিন্তু বড় করলো একটু সাইজ তো করা দরকার। তাই মানুষকে সাইজ না করে চুলকে সাইজ করে ফেললাম এবং চলে যাচ্ছিলাম আমাদের পুরনো বন্ধু রোহানের সাথে দেখা করতে, যে বেলজিয়াম থেকে এসেছিল অনেক দিন পরে। হাস্যকর বিষয় হচ্ছে আজকে ওরতে খাওয়া হয়নি, কেননা ওদের মেনু আমাদের কারো পছন্দ হয়নি আজকে। তাই ল্যাম্পের দিকে তাকিয়ে বেরিয়ে গেছিলাম খানাসে এবং বসে গেছিলাম অর্ডার দিয়ে তাড়াতাড়ি, এবং বসে কথা শুরু করে দিয়েছিলাম সেই পুরনো দিনের কলেজ লাইফের সেই হাস্যরস্য দিনগুলো, এবং কথা বলতে বলতে চলে এসেছিল খাবারগুলো। যদি খাবারের কথা বলি, খানাসের অবভিয়াসলি ওদের এই কোল্ড কফিটা অনেক বেশি ভালো। আপনারা জানেন, আপনারা যারাই যান না কেন কোল্ড কফিটা তো মাস্ট বি ট্রাই করেন। এরপরে সাব স্যান্ডউইচটা অনেক বেশি লোডেড ছিল, মিটি ছিল, আমার কাছে ভালো লেগেছে, কারণ টোটাল কম্বিনেশনসটা ভালোই ছিল। এবং তাড়াতাড়ি খাবার শেষ করে আবারও একটু আড্ডা দিচ্ছিলাম, কেননা বুঝছেনই তো অনেক দিন পরে দেখা হয়েছে বন্ধুর সাথে। তারপরে সেখান থেকে চলে যাচ্ছিলাম শিল্পকলাতে, কারণ এক জায়গাতে বেশিক্ষণ বসতে ভাল লাগে না। তাই আড্ডা দিতে দিতে কথা বলতে বলতে চলতে চলতে পৌঁছে গেলাম শিল্পকলাতে। শিল্পকলার সামনে দাঁড়িয়েও বেশ কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম এবং কথা বলছিলাম তিন বন্ধু মিলে সেই পুরনো দিনের অসংখ্য স্মৃতিগুলো আবারও একবার নাড়া দিচ্ছিলাম। আর এই দিকে দেখছিলাম এই তাপপ্রবাহের মধ্যে হালকা বাতাস বইছে এবং বেশ ভালোই লাগছিল, কেননা সারা চট্টগ্রাম জুড়ে অনেক বেশি তাপপ্রবাহ বইছে। এবং পাশের এই চায়ের দোকানে ঢুকে আই ওয়াজ শকড, এত সুন্দর পেইন্টিং করা হয়েছে দোকানের ভেতরে, মানে আপনি ঢুকে বুঝবেন না এটা কোনো একটা নর্মাল চায়ের দোকান। আমরা বসে অর্ডার করেছিলাম, গরম পুরি ভাত ছিল বেসিক্যালি, আমরা পুরিটা খাচ্ছিলাম। ভাই পুরিটা তেমন একটা মজা ছিল না। আর বিশ্বাস করেন ভাই, ওদের এই চাটনিটা এত এত জঘন্য ছিল, আপনি মুখে দেওয়ার পর বলবেন ভাই এটা কি খাইছি। আচ্ছা, তারপরে খাওয়া দাওয়া শেষ করে ঠিক আমরা শিল্পকলার অপোজিটেই আড্ডা দেওয়ার জন্য বসে গেছিলাম। তাই কিছুক্ষণ আড্ডা দিয়ে, ভাই এত গরমের মধ্যেও আড্ডা দিচ্ছি, বুঝতেই হবে ছেলে মানুষ। আচ্ছা যাই হোক, এই আড্ডা শেষ করে আমরা এলাকার রোহানের বাসার ট্যাক্সিতে পৌঁছে দিয়ে আমরা আমাদের বাসার জন্য ট্যাক্সি খুঁজছিলাম, ট্যাক্সি পাচ্ছিলাম না। আচ্ছা, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।